প্রথমবারের মতো বিদেশি কোনো মন্ত্রীকে দেওবন্দ যাওয়ার অনুমতি দিল ভারত সরকার। ভারত সফররত আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সফরের অনুমতি দিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 দিনের সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো গতকাল ভারতে পৌঁছেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের জন্য ইরানের চাবাহার বন্দরের সঙ্গে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মধ্য দিয়েই ওই বন্দরে যেতে হয়। সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। জানা যায়, উত্তরপ্রদেশের শহরনপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসায় বহু বিদেশি রাষ্ট্রের বিদ্যার্থী রয়েছেন। তার মধ্যে আফগানিস্তানের ছাত্ররাও রয়েছেন। আমির খান মুত্তাকি তাদের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে দেওবন্দে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, সফরকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত আফগান ব্যবসায়ী ও ভারতীয় বণিক সংস্থার নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এছাড়া আগ্রা, মুম্বাই ও হায়দ্রাবাদ সফরের কর্মসূচি রয়েছে এই তালেবান মন্ত্রীর। সে যাই হোক, দেওবন্দ ও তালেবানদের মধ্যে এক ধরনের সংযোগ আছে। জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। বিংশ শতকের শেষ দিকে আফগান তালেব বৈশ্বিক রাজনীতিতে ধূমকেতুর মতো উদিত হয়। বিভিন্ন চিন্তা কাঠামোতে মৌলবাদী, উগ্রবাদী, মধ্যযুগীয় এবং সন্ত্রাসী মুভমেন্ট হিসেবে আলোচিত হলেও তালেবান তার নিজস্ব পরিচয়ের সূত্র খুঁজেছে দেওবন্দি সুন্নি মাসলাকে। 1867 সালে ভারতের দিল্লি শহরে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দি চেতনার সাথে সম্পৃক্ত ঘরানাকে সাধারণত দেওবন্দি সুন্নি মাসলাক বলা হয়। অনেক তালেবান তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করেছেন দারুল উলুম দেওবন্দ অথবা দেওবন্দি মাসলাকের প্রতিষ্ঠানে। বিশেষত পাকিস্তানের দেওবন্দি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের রয়েছে বিশেষ সখ্য। তালেবানের বাইরেও দেওবন্দি চেতনার বেশ কিছু শাখা প্রশাখা রয়েছে। বৈশ্বিক প্রভাবের দিক থেকে তাবলিগ অন্যতম। তালেবানের তুলনায় তাবলিগ দেওবন্দির প্রতিষ্ঠানে নিরঙ্কুশ আনুকূল্য পেয়েছে তাদের ব্যাপক সাংগঠনিক তৎপরতা এবং রাজনৈতিক বাধামুক্ত পরিবেশের সুবাদে। আদর্শিক কারণে তালেবান সে সুযোগ পায়নি। গত শতাব্দীর শেষ দিকে রুশ বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে তালেবান বৈশ্বিক পরিমণ্ডলে দেওবন্দি চেতনাকে নতুন মোড়কে হাজির করে। আল কায়েদার সঙ্গে তালেবানের বন্ধুত্বের জের ধরে অনেকের মনে জিজ্ঞাসা হাজির হয়েছিল, তালেবান তার নতুন মতাদর্শিক ঠিকানা নির্মাণ করবে কিনা। বিভিন্ন গণমাধ্যমের ইন্টারভিউয়ে তালেবান নেতারা দেওবন্দি সুন্নি মাসলাকের প্রতি নিঃশেষ আনুগত্য জাহির করেন। এই সুবাদে গোটা বিশ্ব দেওবন্দি চিন্তার নতুন এক অবয়ব দেখা পায়। এ কারণেই ভারত ও আফগানিস্তানের কাছে অন্যতম সুযোগ তৈরি হয়েছে দেওবন্দের মাধ্যমে দুই দেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার। এতে করে পারস্পরিক স্বার্থ উদ্ধারও সহজ হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে 4D কাঠামো অনুসরণের কথা বলছেন বিশ্লেষকরা: ডিপ্লোমেসি, ডেভেলপমেন্ট, ডায়ালগ ও দেওবন্দ।